ধরুন বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন ভাঙতি হিসেবে হেল্পার আপনাকে যে 20 টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে 3টা তালি জোড়া। আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার চালাতে না পারা নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে। বাস থেকে নেমে আপনি রিকশায় উঠলেন, রিকশা ভাড়া 40 টাকা। মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে হেল্পারের ধরিয়ে দিয়ে যাওয়া ছেঁড়া 20 টাকার নোটটাকে অন্য একটা 20 টাকার নোট কিংবা দুটো 10 টাকার নোটের সাথে মিশিয়ে রিকশাওয়ালার কাছে আপনি তা অনায়াসে চালিয়ে দিতে পারেন। বেচারা টের পেলে তো পেলই, না পেলে নির্বিঘ্নে আপদটা অন্যের ঘাড়ে উঠিয়ে দেওয়া গেল। কিন্তু সেই ছেঁড়া 20 টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিকশাওয়ালাকে গছাতে গিয়ে শেষ পর্যন্ত পারলেন না। আপনি ভাবলেন কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি। এমনও তো হতে পারে এই ছেঁড়া নোট রিকশাওয়ালাটা কোথাও চালাতে পারল না, এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে, ওষুধের দোকানদার প্রয়োজনীয় ওষুধ না দিতে পারে, এমনকি নিজের সন্তানের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই ছেঁড়া নোটটার কারণে তাকে ফেরত আসতে হতে পারে। মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার। রিকশাওয়ালাকে চকচকে দুটো 20 টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগের অবহেলিত কোণাটায় গুজে রাখলেন। এই যে শেষ মুহূর্তের এই বোধ, এটার নাম হলো তাকওয়া। এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না, না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার, না যে রিকশাওয়ালাকে আপনি ধোঁকায় ফেলতে যাচ্ছিলেন সে, কেউ না। হতে পারে কেবল এমন একটা অতি ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ হয়ে যায় যে তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কখনোই কোনো ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না। হয়তো ওই কাজটাই হয়ে উঠবে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি।